ভাগনা, আমরা তো অনেক উপরে উঠেছি, বিল্ডিংয়ের 10 তলায়। এখানে বেশ খাওয়া দাওয়া ভালোই হলো। চলো, তুমি তো পায়েস পছন্দ করো বাপু, তো তুমি তো পায়েস অনেক খাইছো, চলো এখন নিচে যাই। তাহলে চলো এখন নিচে নামা যাক। ভাগনা, তোমার পায়েস কি খাওয়া দাওয়া ঠিক হয়েছে? মামা খাইছি তো ভালোই, কিন্তু পেটের মধ্যে কেমন জানি গুড় গুড় করতেছে, শব্দ হচ্ছে কেমন জানি, ভালো লাগতেছে না। আচ্ছা ভাগনা, আগে লিফট থেকে নামি নিচে যায় আর তুমি কাজটা সেরে নিও। কি হলো মামা, লিফটটা হুট করে থেমে গেল কেন? এবার তো আমার কাম সারছে। হায় হায়, অবস্থা তো খারাপ হয়ে যাবে না। হায় হায় ভাগনা, কারেন্ট তো চলে গেল, এখন কি করবো নে? মামা আমি তো আর সহ্য করতে পারছি না, আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। ভাগ্নে, একটু ধৈর্য ধর বাবা, এই তো কারেন্ট আসলেই তোর সমাধান হয়ে যাবে বাবা। মামা আমি আর এখন ধৈর্য ধরতে পারছি না, মনে হয় এখন বের হয়েই যাবে। হায় হায়, ভাগ্নেকে নিয়ে আমি এখন কি করি? আমি তো এখন মহা বিপদে, কোথাও তো কোনো ব্যাগ ট্যাগও খুঁজে পাচ্ছি না যে পায়খানা করাবো ভাগ্নেকে ওখানে। এখন কি উপায়? বাবা তো একটু ধৈর্য ধর, পাও একটা পাও আর একটা পায়ের উপর রেখে চেপে ধরো বাবা, শক্ত করে ধরো যেন বের না হয়ে যায়। হায় হায় রে, আমি এখন কি করি রে? আল্লাহ রে, এ পাইদিয়া শেষ করে দিচ্ছে রে, গন্ধ থাকা যাচ্ছে না। হায় হায়, আমি এখন কোথায় পালাই রে? ওরে আল্লাহ, আমাকে সাহায্য করো। কিরে মুকলেশ, তোর এখনো পায়খানা করা হয়নি? মনে হচ্ছে তোর খুব কষা হয়েছে। কে রে বল্টু, তুই কোন থেকে ঢুকে বললু? তোর তো সাহস কম না। নিশ্চয়ই মনে হয় পচা ভুড়ি খাইছস, তোর এত গন্ধ, নাকটা পুড়ে গেল রে। আমি রেস্টুরেন্টে যে ভুড়ি খাইছিলাম, তো আমি তো জানি না এটি পচা ভুড়ি ছিল। ওরে, তোর এই গন্ধে আমার তো রুমে থাকাই সমস্যা হয়ে গেছে রে, আমার নাকে কুলাচ্ছে না রে, নাকটা ফেটে গেল। ওরে আসতে মার রে, গন্ধে তো কুলাতে পারছি না, আমি কি রুম থেকে বের হয়ে যাব নাকি? ওরে বাবা রে, গেল রে, গেল গেল গেল, আমি শেষ হয়ে গেলাম রে। মামা কি হয়েছে, এরকম করো কেন? বাবু রে, কি বলবো, গত 5 দিন হলো বাবু পায়খানা হয় না, না পেরে ডাক্তারের কাছে গেছিলাম রে বাবু রে। ডাক্তার আমাকে এমন ওষুধ দিছে যে বাবু এখন টয়লেটে যাওয়ার আগেই কাম হেরে যায়। ও ও, ওরে বাবা। তাহলে তো বিশাল সমস্যা, এই একটা সমস্যাই তো কেটে যাবে কয়েকদিন পর। ও সমস্যা তো একটা না রে বাবা, ওই সমস্যা আর একটা হয়ে গেছে। ওই মনে করো যে পায়খানা করতে করতে গেছিলাম টয়লেট পিলে, ওই সময় তোমার মামি আসা লেগেছিল রে বাবা, সমস্যা তো ওইখানেই হয়েছে রে বাবা। হঠাৎ করে ওইখানে পায়ে পড়ে পিছলে বাবু ঠ্যাং গেছে বাইঙ্গা, সমস্যা তো বাবু রে আর এক জায়গায় ঘটে গেছে রে বাবা, এখন আমি কি করি? মামা সব কিছু তো বুঝলাম, কিন্তু মামি কিসের উপর পিছলে পড়ে গেল? বাপু ওই যে টয়লেটে যাওয়ার সময় বাবু বের হয়ে গেছিল, তো একটু পরে আসছিল বাবা, তোমার মামি আবার ওরির পার বসে, ওরির পার একটু পাড়া দিছে, পাড়া দিয়েই বাবু পটাশ করে পড়ে ট্যাং টুং ভেঙে দিতে বাবা। আহারে কিছু মনে করো না মামা, সব ঠিক হয়ে যাবে। হবে না রে বাবা, এর আগে বাবু আর একটা সমস্যা হয়েছিল রে বাবা, এই সমস্যা কিভাবে সমাধান করি শোনো বাবু, কি সমস্যা হয়েছিল। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বললো বাবা আপনার পায়খানাটা টেস্ট করতে হবে। তাই আমি পায়খানা বাবু কষা তো একটা বয়মের মধ্যে বাবু পায়খানা করে রাখছিলাম, বয়মটা কাছেও একটা শোকেসের পার রেখে দিয়েছিলাম, আর সেই বয়মটা বাবু পাইতেছি না, এটা যে কি হইলো রে বাবা। মামা সেদিন দেখলাম না, তোমার কাজের মেয়েটা ছিল না, খুব ছেঁচড়া, লুকা লুকা একটা হলুদ বয়ামে আচার খাচ্ছে। কেমন জানি আচার, হলুদ হলুদ গন্ধ বের হয়েছিল। বলো কি রে বাবা, ওইটাই তো ছিল আমার সেই পায়খানা রাখা বয়ম রে বাবা। ও এই কারণেই তো বলি ওই মহিলাটা কেন এমন করলো, এই কারণেই তো ওই মহিলাটা 2 চামচ গু খেয়ে অবস্থা খারাপ করে নিয়েছে। উচিত শিক্ষা পেয়েছে বাবা, উচিত শিক্ষা পেয়েছে। মামা জান দিছে না,
না রে বাবা, সারাদিন আমি রোজা ছিলাম রে বাবা, রোজা থেকে আমার কঠিন অবস্থা। ওরে বাবা রে, আমার খুব পিপাসা লাগছে। আদম দিছে না? মামা একটু ধৈর্য ধরো, এই তো আজান দিয়েই দিবে। আমার সাথে একটু শয়তান কি করা যাক। আল্লাহ। এই তো বাবা আজান দিয়ে ফেলেছে, তাড়াতাড়ি দাও খেয়ে। মামা আজান দেয় না, ডিক্কি ডিক্কি। দোস্ত আমাদের কাছে তো 1 টাকাও নাই, বল কি করা যায়? দোস্ত কি বলবো বল, এতদিন সৎভাবে ছিলাম কিন্তু কোনো লাভ হলো না। কয়েকদিন ধরে আমাদের খালি মূলা আর পেঁপে খাওয়া লাগতেছে। এখন চুরি ছাড়া আর কোনো উপায় নেই। না দোস্ত, তোর মাথায় ঠিক নাই। চুরি করলে যে পুলিশ জেলে ভরে দেবে সেটার কি কোনো চিন্তা নাই তো? না দোস্ত, এখন থেকে আমাদের চুরি শুরু করতে হবে, করতেই হবে চুরি। তাহলে আমাদের তো আর খাওয়ার কিছুই নাই। নে আজকে থেকেই চুরি শুরু করি, পুলিশ আর কি করবে? পুলিশ ধরতেই পারবে না। হ্যাঁ দোস্ত, এখন থেকে আমাদের চুরি শুরু করতে হবে, না হলে তো আর কোনো উপায় দেখছি না। চল একজনের বাসায় যে চুরি করি, এতদিন সৎভাবে ছিলাম। তাহলে চল এই এলাকার মধ্যে মোখলেস সবচেয়ে ধনী, ওর বাসা থেকে চুরি করি। ঠিক আছে তাহলে যাওয়া যাক। তাহলে কিভাবে চুরি করবি বল? একটা আইডিয়া বের করেছি দোস্ত। তুই মোখলেসের বাসার সামনে যে নক করে ওর সাথে কথা বলবি, বুঝেছিস? আর আমি যে পিছনের জানলা দিয়ে ঢুকে সব কিছু চুরি করে নিয়ে যাব, এইটাই একমাত্র উপায়। ঠিক আছে তাহলে যাওয়া যাক। তাহলে তুই জানালার পিছে যা, রেডি থাক দাদা। ঠিক আছে যাচ্ছি। ও কাহা মোখলেস বাসায় আসেননি? না, শান্তি মতো থাকতেও দেয় না টয়লেটে। যাই দেখে আসি কেটে আসলো আবার। এই এলাকার মধ্যে আপনি সবচেয়ে ধনী মানুষ, আমার কোনো সম্মানই নাই। এ চলতে কি হয়েছে? ভাই কেমন আছেন? তোর তো সাহস কম না, তুই আমাকে বলতেছিস আমি কেমন আছি না? আমাকে ভালোভাবে টয়লেটে থাকতে দিস নাই, আবার প্রশ্ন করতে আইসিস এই কারণে শুধু? ও মোখলেস কাকা, শান্ত হন শান্ত হন, আমি আপনার জন্য একটা অফার নিয়ে এসেছি। কি অফার? আবার বাসায় আয়, বসে থেকে কথা কই। না কাহা, এখানেই কথা কই, একটুখানি কথা আছে। বাহ, আলমারির মধ্যে কি সুন্দর সোনাগুলো রয়েছে। এইগুলোর মধ্যেই তো তাও 3-4 কোটি টাকা হবে। বাবা, এখানে মনে হয় 20 কোটি টাকা নগদ রয়েছে, আমার তো কাম হয়ে গেছে। স্কোয়াড তোর কি হয়েছে? আমি কেমন করে বসবো এবার? সারা দ্রুত ক, দ্রুত দ্রুত দ্রুত, আমার সময় নাই। কাহা আমাকে 1 কোটি টাকা ধার দেবেন, 1 কোটি টাকা ধার দিলে 1.5 কোটি টাকা ফেরত দেবে, দেবেন নাকি? তুই 1 কোটি টাকার জন্য ধার চাওয়ার জন্য আইসোস? কখন নিবি ক, এখন দিলে এখনই দেবো। কাহা আমার 1 মাস পরে লাগবে, এখন নেব না। আচ্ছা তাহলে 1 মাস পরেই নিস। আল্লাহ, স্কুট জানি সব চুরি করে নিয়ে যায়, এবারের মতো বাঁচা দিও আল্লাহ। আচ্ছা তাহলে তুই এখন বাসায় জাগা যা। আচ্ছা কাহা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই এবার বাসায় যে কিছুক্ষণ সোফার পার বসে থেকে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করব। ছেলেটা তো একটা ভালো মানুষ, যাই দেখে আসি আমার আলমারিতে কত টাকা রয়েছে নগদ। ওকে তো কয়েকদিন পরে 1 কোটি টাকা ধার দিতে হবে, ও তো আমাকে 1.5 কোটি টাকা আবার ফেরত দিবে। আবার যাই দেখে আসি কত টাকা আছে নগদ। না, ভুল দেখতেছি মনে হয়, আমার মাথা ঠিক আছে তো, আবার দেখি তো ভালো মতো দেখি। হে আলমারি ঠিক হয়ে যা, ভালোভাবে ঠিক হয়ে যা, ভালোভাবে করতেছি। কে রে, তুই ঠিক হইতেছ না? কে, ব্যাপারটা কি হলো? এটা কিভাবে হলো? আমার প্রায় অর্ধেক সম্পত্তি শেষ হয়ে গেল, সব চুরি হয়ে গেল। এটা কে করেছে? আল্লাহ, তোমার মসজিদে দান করবো না আমি, তাও আমার টাকাটা ফিরিয়ে দাও। দোস্ত, আমি সব চুরি করতে সফল হয়েছি, আমাদের এবার কাম হয়ে গেছে। ও দোস্ত, তাই নাকি? আমাদের কাম তো হয়ে গেছে এবার। দোস্ত চল স্কুলে যাই, স্কুলের সময় তো হয়ে গেছে। না দোস্ত, আমি অনেক ক্লান্ত, আমি কিছুক্ষণ শুয়ে থাকবো, আজকে স্কুলে যাব না। আচ্ছা তাহলে তুই থাক, আমার পড়ার অনেক নেশা, আমি স্কুলে যাই। ঠিক আছে যাও, স্কুলে যাও। দোস্ত খুব ভালোভাবে টাকাগুলোর খেয়াল রাখিস, চুরি যদি হয়ে যায় কি হবি না আমাকে? কোনো চিন্তা করিস না দোস্ত, তুই নিশ্চিন্তে যেতে পারিস, আমার কাছ থেকে কেউ এই টাকাগুলো চুরি করে নিয়ে যেতে পারবে না। আমি থাকতে তোর টেনশন কিসের? হ্যাঁ, আমি তোদের মতো বন্ধুকে নিয়ে গর্ব করি, কারণ তোদের মতো বন্ধু থাকলে আমার আর কিছু লাগে না। থাক, আমি স্কুলে যাই। দোস্ত তুই আমার কি মনে করছিস? আমি যে চোরের উপর বাটপারি করি না, আমার উপর কেউ চোরের উপর বাটপারি করবে পারে না। এরকম করে প্রায় 2 কোটি টাকা আগের বার হাতিয়ে নিয়েছে, এইবার হাতা বলো 20 কোটি টাকা। বাবা, সোনাগুলো তো নেই, চুরি করে নিয়ে আসে। এখানে তো 2 কোটি টাকার মতো সোনা আছে। যাই সব কিছু চুরি করে নিয়ে যায়, এবার তো কাম হয়ে গেছে আমার। ওই খুশিটা একটা ডান্স দাও যাক। বাহ, ভালোই হলো, সারা জীবন আবার বসে থেকে খাবো। আল্লাহ মাফ করে দিও আল্লাহ, চুরিটা করতেই হলো। এই এসকোর্ট, চেল্টু কোথায়? স্যার চেল্টুর খারাপ লাগতেছে বলে এই কারণে ও বাসায় আছে।
স্যার আমারও একটু খারাপ লাগতেছে, বাসায় যাই। আমি যে ফাঁকিবাজি স্যার না, আমার মতো ফাঁকিবাজি স্যার এই বাংলাদেশেও নাই। যাই হোক, ছুটি দিয়ে দেই। আরে বাবা, তোমার খারাপ লাগতেছে, যাও যাও যাও, বাসায় যাও যাও। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। যাক, অনেক কষ্টে শোনা গয়না আর টাকাগুলো গুছিয়েছি, এবার যা যাক। কিরে সিলটু কোনে আর আমার সোনার টাকাগুলো কোনে? হাই হাই, তাই কি হবে পারে? ও এই কাম কিভাবে করবে? আমার সবচেয়ে বিশ্বাসগত বন্ধুই এরকম করতে পারলো।